মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। একটু কালিমা পড়ি লা ইলাহা, একটু মহব্বতে পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, একটু মহব্বতে পড়ি লা ইলাহা, একটু মহব্বতে পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে আজকের তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মাওলানা ডক্টর মিনহাজুল ইসলাম, আল্লাহ হযরতের সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? একটু জবান খুলে বলেন, খুশি না বেজার? কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি খুশি যারা যারা দুই হাত তুলে ধরেন তো তারা। একটু সকলেই তাকবীর দেন আল্লাহু আকবার, আর একটু জোরে তাকবীর দেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন একটা সময় কোরআনের তাফসীরে এসেছি যেই সময় বাংলার জমিনের কোরআনের মাহফিলগুলি 144 জারি করা হয়। আমাদের দিনাজপুরে তাফসীর মাহফিল বলতে কোনো মাহফিলের পারমিশন দেওয়া হয় না। শুধু তাই নয়, যেইখানে আলেম উলামাদেরকে কারাবন্দী করে রাখা হয়, মুফতি আমির হামজা ভাইকে প্রায় 9টি মাস কারাবন্দী, 9টি মাস তার মানে 32টি মাস কারাবন্দী থাকা অবস্থায় যাকে মুক্তি দিয়েছেন শুধুমাত্র একটি অপরাধ, কোরআনের হক কথা বলার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এরকম ভাবে কারাবন্দী, জুলুম আর নির্যাতন, নিষ্ঠুর যেই সময় চলে, সেই সময় কোরআনের মাহফিলে যে আল্লাহ কবুল করেছেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? এই জন্য খুশি হয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম করি, যে নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনার জবানের প্রতিটি কথা মানুষের মুক্তির জন্য, আখিরাতে নাজাতের জন্য, যে নবীর মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তা পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আজকে আপনি আমি মুসলমান রূপে রূপান্বিত হতে পেরেছি, সেই নবীর প্রতি দরুদ ও সালাম করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, আজকে কোরআনের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? কিন্তু এক ধরনের মানুষ, তিনারা খুশি হতে পারে নাই, তিনারা বেজার। বেজার কারা? কোরআনের ভাষায় নামধারী মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের পরিচয় দিয়েছেন মুনাফিক। এই মুনাফিকরা খুশি হতে, মুনাফিকরা বেজার। আর একদল মানুষ বেজার আছে যারা সরাসরি চায় যে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের হক কথা হোক, এটা চায় না। আজকে ইমামরা, আলেমরা, মুফতি, মুহাদ্দিস যারা কোরআনের মঞ্চে কথা বলে, যেই সমস্ত আলেমেরা, তিনাদের কণ্ঠগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র হক কথা বলার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনাদের এখানে জানতে চাই, আজকের মাহফিলে হক কথা হবে না শুনশোনা কথা হবে? কথা বলেন, কি কথা? হক কথা যদি হয়, শুনতে রাজি আছেন তো? আজকের আলোচনা লাগবে তার কাছে তেমন, চরিত্র যার যেমন। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মধ্য থেকে একটি উদাহরণ দিয়ে আমার আলোচনায় আমি যেতে চাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? আমি উদাহরণটা দিতে চাচ্ছি এই, আপনাদের এই এলাকায় কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী যদি কোনো চিঠি পাঠিয়ে দেয় না অনেক সময়? কথা বলেন না কেন? এখন চিঠির যুগ কম, মোবাইলের যুগ বেশি। আজ থেকে 1400 বছর আগে যেই সময় এই কোরআন নাজিল হয়েছিল, সেই সময় মোবাইল ছিল? কথা জবাব দেন, ছিল?
টেলিফোন ছিল, সেই সময় একটি চিঠি নাজিল হয়েছে। আমার ভাইরা, প্রধানমন্ত্রী একটি চিঠি পাঠিয়ে দিলেন, সরাসরি নিজে আসে দিয়ে যাবেন না পোস্ট অফিসের মাধ্যমে পিয়নের মাধ্যমে বাড়িতে পৌঁছাবেন, ঠিক কিনা? পিয়ন যখন আপনার কাছে চিঠিটা পৌঁছায় দিয়েছে, চিঠিটা খুলে দেখতেছেন আপনার বিরুদ্ধে যত কথা আছে সব কথাগুলি ওই চিঠির মধ্যে লেখা। এই দৃশ্য দেখার পরে আপনি এখন লাঠি নিয়ে ওই পিয়নকে যদি ইচ্ছা মতো পিটন শুরু করেন আর বলেন, বেটা এত বড় সাহস, এই কথাগুলি আমাকে বলিস? আচ্ছা বলেন, এটা কি পিয়নের কথা না উপরের কথা? যদি মাইর হয় পিয়নের হবে না উপরের হবে? কথা বলেন একটু, কার হবে? পিয়নের হবে না উপরের হবে? আমার ভাইরা, উপরে থেকে চিঠি পাঠিয়ে দিলেন পিয়নের মাধ্যমে। পিয়ন দেওয়ার কারণে আর পড়ে শোনানোর কারণে পিয়নের যেমন দোষ হয় না। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে যে কোরআন নাজিল করে আপনার আমার নবীর উপরে দিয়েছেন, সেই চিঠি আজকে আপনি আমি যখন জাতির সামনে সত্য কথা, এই কথাগুলি আমরা যখন পড়ি, চরিত্রের সাথে যখন মিল হয় না, তারা তখন এই পিয়ন নামে এই আলেমদের উপর নির্যাতন করে, ঠিক কিনা? তাহলে দোষ হলে আমাদের হবে না আল্লাহর হবে? কথা বলেন, এই কোরআনের কথা বললে দোষ আমাদের হওয়ার কথা না আল্লাহর হওয়ার কথা? কথা বুঝেন নাই? আল্লাহর হওয়ার কথা। মামলা যদি হওয়ার দরকার হয় আমাদের নামে না আল্লাহর নামে হওয়ার দরকার। যদি কোনো জেলখানায় থাকতে হয় আপনার আমার থাকার কথা নয়, কারণ আপনি আমি পিয়ন, থাকার কথা ফেরেশতা জিবরাইলের। কিন্তু ফেরেশতা জিবরাইল জেলে নাই, আল্লাহর নামে কোনো মামলা নাই, রাসূলুল্লাহর নামে কোনো হামলা নাই, কিন্তু আপনি আমি পিয়ন নামে কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের সত্য কথা বলার কারণে, কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে আজকে আপনার আমার বিরুদ্ধে কোনো মামলার কোনো অভাব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কোনো বান্দা যদি হক কথা বলে, কোরআনের সত্য কথা যদি বলে, কোরআনের কথাগুলি যখন বলা হবে, ওই সময় এক ধরনের নামধারী কাফের বেঈমানেরা কোরআনের মধ্যে বাধা দিয়ে দিবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই যেই সময় চিঠি নাজিল করেছেন, সেই সময় জানাই দিয়েছেন কে? একটু জবান খুলে বলেন কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? আর একটু আস্তে বলেন, আল্লাহ, আস্তে বলেন, কেউ শুনবে? বলেন কে নাজিল করেছেন? একটু জবান খুলে বলেন কে? আমার ভাইরা, আল্লাহর নাম বলতে যার কৃপণতা আসে, আল্লাহর নাম বলতে যার মুখে আসে না, আল্লাহর নাম বলতে যার জবানে আসতে চায় না, বোঝা যায় যে মুনাফিকের অন্তর আর মুনাফিকের জবান, ঠিক কিনা? এরা মানুষের সামনে আল্লাহর কথা উচ্চ স্বরে বলতে পারে না, কোরআনের সত্য কথা উচ্চ স্বরে বলতে পারে না, মানুষের সামনে মিথ্যা কথার কোনো অভাব থাকে না, ঠিক কিনা? মিথ্যা কথা বলতে বলতে এমনও মিথ্যা কথা বলে যার জন্মই হয়নি তার নামেও মামলা হয়, যে মরে গেছে তার নামেও মামলা হয়, যার জন্ম হয় নাই তার ভোট হয়, যে মরে গেছে তারও ভোট হয়। আর এদের অন্তরে এই মুনাফিকি কাজ করে যারা দিনের কাজ রাতে করে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? আপনারা তো খালিদ বিন ওয়ালিদের জাত, আপনি আমি তো ওমরের জাত, আপনি আমি তো আলীর জাত, আপনি আমি তো বীরের জাত, আপনি আমি তো শাহজালালের জাত, শাহপুরানের জাত, শাহ মাকসুমের জাত। আপনার আমার সামনে কোনো বাতিল আসলে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে বাতিলকে তাড়ানোর দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? কি চলবে? কথা বলেন, চলবে? আমার ভাইরা, তাহলে কোরআন বলতে গেলে, কোরআন শুনতে গেলে বাধা দিবেন, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানাই দিলেন, যেখানে কোরআনের কথা বলা হবে, যেখানে কোরআনের সত্য কথা বলা হবে, যেখানে কোরআনের হক কথা বলা হবে, সেই জায়গায় কাফের বেঈমানেরা যায় হট্টগোল সৃষ্টি করবে, বাধা দান করবে। তার মানে ১৫০০ বছর পূর্বেও আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন, ইসলামের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিয়ে দিলেন, ওই সময় আবু জেহেল, আবু লাহাব সহ্য করতে না পেরে আমার নবী যখন নামাজ পড়লেন, নামাজের সিজদায় যখন চলে
গেলেন। ওই সময় উটের নাড়ি ভরি, পচা নাড়ি ভরি গুলি আপনার আমার নবীর কাল্লার উপরে তুলে দিলেন, মাথা মোবারকের উপরে তুলে দিলেন। আপনার আমার নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারপরেও কি নবীজি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেছেন নাকি? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনার আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবে 3.5 বছর পর্যন্ত কারাবন্দী অবস্থায় ছিলেন। আমার ভাইরা, বর্তমান জেলখানায় খাবার দেয়, লবণ ভাত হলেও দেয়, খিচুড়ি হলেও দেয়, রুটি হলেও দেয়, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, শিয়াবে আবু তালেবে যখন কারাবন্দী রাখাইছিলেন, ওই সময় আপনার আমার নবীকে কোনো খাবার পর্যন্ত দেয় নাই, ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে কি নবীজি বলেছেন কালিমার দাওয়াত দেওয়ার দরকার নাই? কথা বলে না, বলছেন? আমার ভাইরা, চুপ করে থাকেন নাই। কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এরপরে আপনার আমার নবীকে মক্কা থেকে হিজরত করার জন্য বাধ্য করেছিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনার আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। আমার ভাইয়েরা, তারপরও রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, ঠিক কিনা? বন্ধ করেছিলেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যেমন কালিমার দাওয়াত বন্ধ করে দেন নাই, রাসূলুল্লাহ যেমন জেল খাটার পরেও ইসলামের দাওয়াত বন্ধ করে দেন নাই, মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছেন, তারপরেও দাওয়াত বন্ধ করে দেন নাই, ঠিক আপনার তার উম্মত, তার ওয়ারিস, আমরা জেল খাটতে পারি, বাড়ি ছাড়তে পারি, স্ত্রীকে বিধবা করতে জানি, আমরা সন্তানকে ইতিম করতে পারি, কিন্তু ইসলামের দাওয়াত আর কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারি না, ঠিক কিনা? যদি কোনো বেন্দি, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ইসলামের দাওয়াতকে আটকে দেওয়ার জন্য কোনো বাধা দান করে আর বাধা প্রকাশ করে, আমরা সেই বাধা মাথা পেতে নিব না, ঠিক কিনা? প্রয়োজনে আমরা কারাবন্দী হতে পারি, প্রয়োজনে আমরা বাড়ি ছেড়ে দিতে পারি, প্রয়োজনে আমরা হিজরত করতে পারি, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করতে। কথা বলেন, রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? আমার ভাইরা, তাহলে কোরআনের কথা বলতে গেলে বাধা আসবে, এটা কে বলেছেন? কথা বলে না, কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আজকেও যদি বাধা আসে, পালায় চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? হারায় যাবেন? পালায় যাবেন? চলে যাবেন? যে পুলিশের গাড়ি এসেছে, পালাও রে, পালাবেন নাকি? আমরা আসছি দূর থেকে, আপনারা আসছেন এলাকা থেকে, আমরা যদি কোনো বিপদে পড়ি, বিপদে রেখে চলে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান। যাবেন না তো? আমরা সকালে আসি না নাই? আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, রাসূলের জবানের 2টি হাদিস পড়েছি। একটি হাদিস বলে আমার আয়াতের দিকে আমি যেতে চাই। আমি যে হাদিসটি পড়েছি, 2টি হাদিসের একটি হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন জাহির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বলেছেন, সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ জালিম শাসকের সামনে সত্য কথা বলা। ঠিক বেঠিক বলেন? একটু আস্তে করে বলেন। বাড়িয়ালির ঘরকে যাওয়ার সময় বলে দিয়েছে, খবরদার, দেশের পরিস্থিতি ভালো না, তার মধ্যে আবহাওয়া আরো ভালো না, উপর থেকে বৃষ্টির মতো টপ টপ করে কুয়াশা পড়ে, আর ওইখানে যায় হাত বের করে ঠিক আর বেঠিক একটু যদি জোরে বলো মামলা হতে পারে, অতএব চুপচাপ থাকবা, কিচ্ছু বলার দরকার নাই। এমন কি শিখাই দিছে নাকি? শিখাই দিছে যাদেরকে, তিনারা চুপ থাকেন, আর যাদেরকে দেয় নেই তারা বলেন ঠিক না বেঠিক। এবার আওয়াজটা একটু হয়েছে, এরকম আওয়াজের দরকার আছে না নাই? তাহলে জালেম শাসকের সামনে কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। যেখানেই হোক না কেন কি কথা বলতে হবে? সত্য কথা বলতে যাইয়া অনেকের জমি যেতে পারে, অনেকের বাড়ি যেতে পারে, অনেকের স্ত্রী যেতে পারে, অনেকের সন্তান যেতে পারে, কিন্তু আমরা সত্য কথা বলা ছেড়ে যেতে পারি? ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে জালিম শাসকের সামনে জালিমের সাথে সবচেয়ে বড় জিহাদ জবান দিয়ে সত্য কথা বলতে হবে। তার মানে সত্য কথা বললেই তো বাধা আসবে, সত্য কথা না বললে বাধা আসবে না, ঠিক কিনা? আমার ভাইরা, সত্য কথা বলার কারণে আল্লামা মামুনুল হক কারাবন্দী অবস্থায় আছেন, ঠিক কিনা? যেই মামুনুল হক বাঘের মতো গর্জন দিয়েছেন, জাতির সামনে হুঙ্কার দিয়েছেন, এই হুঙ্কার দেওয়ার কারণে আর সত্য কথা বলার কারণে এই বাতিল শক্তি তাকে কারাবন্দী করে রেখেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, ছোট্ট মানুষ, দেখতে ছোট, বয়সে আমারও বড়,
মাওলানা রফিকুল ইসলাম মাদানী কি অপরাধ করেছিলেন? শুধুমাত্র হক কথা বলেছিলেন, ঠিক কিনা? সত্য কথা বলার কারণে তিনাকেও কারাবন্দী করে রাখা হয়েছিল, তিনাকে জামিনে মুক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা চাই আল্লামা মামুনুল হককেও মুক্তি দিতে হবে। আমরা বুঝি না কওমি, বুঝি না আলিয়া, বুঝি না হেফাজত, বুঝি না চরমনাই, বুঝি না সরসিনা, বুঝি না আটরশি, বুঝি না ফুরফুরা, আমরা কোনো কিছু বুঝি না। আমার দিনী ভাই হিসাবে তেনাকে মুক্তি দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যে মুক্তির ধারা তেনারা জারি করেছেন, আমরা চাই এই মুক্তির ধারাটা জারি থাক, আল্লামা মামুনুল হককেও মুক্তি করে দেওয়া হোক, ঠিক কিনা? রাজি আছেন না নাই? আমার ভাইরা, তিনাদের কি অপরাধ? শুধুমাত্র জাতির সামনে সত্য কথা বলা অপরাধ, ঠিক কিনা? তাহলে সত্য কথা বললেই বোঝা যায় অপরাধ হয়ে যায়। আবার সত্য কথা বলে একজন মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন ষড়যন্ত্র করে, কারাবন্দী রাখা অবস্থায়। কোরআনের ময়না পাখি, কোরআনের বুলবুলি জিনার কথা বলতে গেলে হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখে পানি এসে যায়, হৃদয়টা নরম হয়ে যায়। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে পর্যন্ত শেষ করেছেন, ঠিক কিনা? আমি বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, যত কিছু করেন, এই জাতি ছাড়বে না, এই জাতি আপনাকে ছেড়ে দিবে না। যা করেছেন পা যদি পিছলে যায়, প্রত্যেকটি জাতি মনে রেখেছে পাল্টা জবাব দেবে, ঠিক কিনা? কথা বলতে হবে, একটু জবান খুলতে হবে। কার সন্তান ইতিম করেছেন, কার স্ত্রীকে বিধবা করেছেন, কোন মায়ের কোল খালি করেছেন, কোন বাবার কোল খালি করেছেন, এই জাতি তা মনে রেখেছে, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? প্রয়োজন হলে আমরা পাই টু পাই হিসাব করব, পাই টু পাই হিসাব করে আমরা তার পাল্টা জবাব দেব, ঠিক কিনা? আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন উল্টে ঘুরে দাঁড়ানো ছাড়া আর পিছানোর কোনো সুযোগ। প্রয়োজন হলে যদি ডাক আসে, উলামা ইকরাম যদি ডাক দেয়, উলামা ইকরাম যদি ঐক্য হয়ে আপনাকে আমাকে ময়দানে যেতে বলে, প্রয়োজন হলে মাথার পাকড়ি মাথায় বেঁধে, প্রয়োজন হলে স্ত্রীর কাছে বিদায় নিব, প্রয়োজন হলে সন্তানের কাছে বিদায় নিব, প্রয়োজন হলে মায়ের কাছে বিদায় নিব, প্রয়োজন হলে বাবার কাছে বিদায় নিব, প্রয়োজন হলে এলাকার সব মানুষের কাছে বিদায় নিয়ে প্রয়োজন হলে বাতিলের মোকাবিলা করতে রাজি আছেন নাই? রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, যাইতে রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? সত্যের পক্ষে আছি না নাই? আমার ভাইরা, আসেন আমরা কোরআনের আয়াতের দিকে যাই। তাহলে আমি যে হাদিসটি পড়েছি, হাদিস থেকে আমরা বুঝলাম সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালিমের সামনে কি কথা বলা? একটু জবান খুলে বলেন, কি কথা বলা? তাহলে সত্য কথা বলার দরকার আছে না নাই? সত্য কথা বলার দরকার আছে না নাই? কিছু মানুষ বলে জীবন বাঁচানোর সময় মিথ্যা কথা বলা জায়েজ আছে। আচ্ছা বলেন, আপনার জীবন বাঁচাইতে যাইয়ে যদি মিথ্যা কথা বলে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, সেই সত্য কথা বলতে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতে গেলে ঈমান নষ্ট হয়, আমরা সেই পথে যেতে চাই না। আমরা যেতে চাই ঈমানকে বুকে নিয়ে আল্লাহর দরবারে, ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষরা উঠে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম নিয়ে যেদিন বিচারের আসনে বসে যাবেন, সমস্ত মানুষরা উঠে যাবে। একদল মানুষ সেই দিন কিয়ামতের ময়দানে উঠে যাবে। সেই মানুষটার হাত থাকবে না, কোনো মানুষের পা থাকবে না, কোনো মানুষের কান থাকবে না, কোনো মানুষের চোখ থাকবে না, কোনো মানুষের গলা থাকবে না, কোনো মানুষের জীবন থাকবে না। পেট কাটা, রক্ত দদ্দন করে পড়তেছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দারা রে, আমি কিয়ামতের ময়দানে অনেকগুলি মানুষ দেখতেছি। অনেকেরই হাত ঠিক আছে, অনেকেরই পা ঠিক আছে, অনেকেরই কান ঠিক আছে, অনেকেরই গর্দান ঠিক আছে, অনেকেরই সমস্ত বডিটা সুন্দর আছে, কিন্তু বান্দা তোমার হাত কই? ওই বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাতটা তোমার জন্য জিহাদের ময়দানে দিয়ে দিয়েছি। একটা মানুষকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমার পা কই? ওই বান্দা সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ পাটা জিহাদের ময়দানে আমি তোমার জন্য দিয়ে দিয়েছি। আর একজনকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমার কান কই? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ কানটাও আমি তোমার জন্য দিয়ে দিয়েছি। আরেকজনকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমার গলা কই? ওই বান্দাও সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কল্লাটা, এই গর্দানটা আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। আরেকজনকে ডাক দিয়ে বলবে, তোমার পেট দিয়ে রক্ত পড়ে কেন? ডাক দিয়ে বলে, আল্লাহ এই রক্তটা, এই জীবনটা আমি তোমার জন্য দিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার।
এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা যেহেতু সব কিছু আমার জন্য দিয়ে দিয়েছিস, যা আজকে তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আমরা তো এটা চাই, ঠিক কিনা? আমরা কি চাই? কথা বলতে হবে, কি চাই? কথা বলে না। জান্নাতে যাওয়ার আশা নাই, নাই থাকলে বলেন না কেন? কোথায় যেতে চাই? তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? আমি সেই আয়াতেই পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন আনুগত্য করে, অনুসরণ করে। আপনি নবীকে যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি আমার ভালোবাসা পেতে চায়, আমাকে পেতে চায়, সে ব্যক্তি যেন আপনি রাসূলের ইত্তেবা করেন। আর রাসূলের ইত্তেবা যারা করবে তারা কার ভালোবাসা পাবে? কথা বলে না, কার? আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? তাহলে কি হবে? আল্লাহ বলেন শুধু ভালোবাসা দিব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফের দরকার আছে না নাই? তাহলে আল্লাহ নিজেই বললেন আমাকে পাইতে হলে কাকে ইত্তেবা করতে হবে? কথা বলে না, কাকে? তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করলে, অনুসরণ করলে আল্লাহ আপনার আমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূলের ইত্তেবা করার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তেবা করতে গেলে নামাজ বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? কথা বলে না, নামাজ বন্ধ করার দরকার আছে না? কেন? নামাজের দরকার কি? নামাজ পড়ি আর না পড়ি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাত পার হয়ে জাহান্নাম। কথা বলে না, ঠিক কিনা? এমন ফতোয়া আছে না নাই? বুঝবেন, এমন ফতোয়া দেয় যারা বাংলার জমিনের মুনাফিক, প্রথম কাতারের ভণ্ড তারা। আর এই ভণ্ডদের কারণে আজকে হক্কানি আলেমরা কারাবন্দী অবস্থায়, ঠিক কিনা? আর এই ভণ্ডদের কারণে আপনার আমার কলিজার টুকরা, যুবকদের কলিজার টুকরা মিজানুর রহমান আল আজহারি, তিনিও আজকে বাংলার জমিন ছাড়া, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র এই ভণ্ডদের কারণে। এই ভণ্ডদের গায়ে চুলকায় তখন, এই ভণ্ডদের চুলকায় মলম লাগায় দেয় যখন। কথা বলেন, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার ইত্তেবা করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা? আমি তার আগে ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যারা দায়িত্বে আছেন, দোকানের সামনে অনেক লোকজন দেখা যাচ্ছে, আপনারা দয়া করে তাদের হাত ধরে আস্তে করে মাহফিলের প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন। হয় মাহফিল শুনবে, তা নাহলে বাড়ির যায় ঘুমাবে। দোকানপাটে আড্ডা দেওয়ার কোনো দরকার? একটু জোরে কোন শুনুক তারা। মাহফিলে হয় আসবে, তা না হলে বাড়ির যায় ঘুমাবে। দোকানপাটে আড্ডা দেওয়া চলবে। এই জন্য আস্তে করে ধরেন, প্যান্ডেলের দিকে পাঠান। আর যদি ঘাপতিমা করে তাহলে বাড়ির দিকে পাঠিয়ে দেন, তুই বাড়ির যা ঘুমা। কারণ এই মাহফিলগুলি করি মুমিনদের ঈমান তাজা করার জন্য, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ এই মুমিনের ঈমান, কিছু গাড়ি আছে চলতে চলতে স্লো হয়ে যায়, কিকায়েও স্টার্ট নেয় না, সেলফেও স্টার্ট নেয় না, ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হয়। সেই গাড়িটার কি সমস্যা? কথা বলে না, কি সমস্যা? ব্যাটারি সমস্যা। তো প্রত্যেকটা মানুষের ঈমানের একটা ব্যাটারি থাকে। চলতে চলতে ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, কমে যায়, দুর্বল হয়ে যায়, নামাজের স্পৃহা কমে যায়, ইসলামী আন্দোলন করার স্পৃহা কমে যায়। কিন্তু কোরআনের মাহফিলগুলিতে আর জুমার বয়ান যখন শোনে, তাদের ঈমানের স্পিরিট বেড়ে যায়, ঠিক কিনা? তাদের ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যায়। আর এই চার্জ দিয়ে ঈমানদারেরা ঈমানকে পরিচালনা করে, ঠিক কিনা? আর এই ব্যাটারি চার্জের জায়গায় আসে তুমি দোকানে বসে ঝালমুড়ি খাবা আর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করবা, এটা হতে পারে না।
ঠিক কিনা? এখন তো যুবক আর যুবতীদের সুবিধা হয়ে গেছে, আছে মোবাইল, হ্যালো তুমি কোথায়, আমি এখানে, মাহফিলে যাবা না, যাবো তো, তুমি যদি আসো। কে যদি আসে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে তুমি যদি আসো তাহলে আমি যাব। তাহলে এই বলেন তো, এই হারামজাদা মাহফিলে আসছে না গার্লফ্রেন্ডের জন্য আসছে? এখন বলতে পারেন হুজুর মুখটাই এরকম করে কইলেন কেন? যে মাহফিলের জন্য আসবে সে তো মুমিন, বাপ মার বৈধ সন্তান, ঠিক কিনা? আর যেটা গার্লফ্রেন্ডের জন্য আসতে পারে আর কোরআনের জন্য আসতে পারে না, বুঝা গেল এর ভিতরে ভেজাল। কথা বলেন না কেন? এই জন্য ভেজাল যদি আপনার থাকে তাহলে আপনি এই ভেজালের পরিচয় আজকে দোকানের সামনে বসে আর দাঁড়ায় দেন। আর যদি ভেজালের পরিচয় যদি দিতে না চান, আপনি যদি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে চান, আসেন জান্নাতের বাগানের দিকে। আমি সকলকে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করবো, আসুন সকলেই জান্নাতের বাগানের দিকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আজকের আমার আলোচনা এরকমই হবে, কারণ সিস্টেম নাই আলোচনার। কেন? আমার পরে একজন আছে, টাইম কতটুকু তাও নির্দিষ্ট কোনো টাইম নাই, যখনই বলবে ছাড়ে দেন তখনই আউট। কথা বুঝছেন? আর দ্বিতীয় বক্তারা আসলে ওয়াজ করার জন্য কেউ দ্বিতীয় বক্তা নেয় না, ওয়াজ করার জন্য নেয় প্রধান বক্তা। আর দ্বিতীয় বক্তা নেয় কেন? মাঠের পরিবেশটা সুন্দর করে দেওয়ার জন্য। কারণ আমি 2 দিন পরে আবার আসতে পারবো, কিন্তু মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী ভাই 2 দিন পরে কেন ডেট পাবেন? আসবে, চাইলেও তো সম্ভব না। তো এই মানুষটা আজকে আসবে, সুন্দর একটা পরিবেশ দেন, সুন্দর একটা সিস্টেম দেন, আপনারা সুন্দর করে বসেন, উনার জবান থেকে কোরআনের হক কথাগুলো আপনারা শুনবেন, শ্রবণ করবেন, ইমানের স্পিরিট বেড়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানের স্পিরিট বাড়ানোর জন্য আমাদের এই কোরআনের মাহফিলগুলির দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মাহফিলের কথা শুনলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, মাহফিলের কথা শুনলে যারা বাধা দিতে চায়, মাহফিলের কথা শুনলে যারা বন্ধ করে দিতে চায়, মাহফিলের কথা শুনলে যারা বক্তার নাম শুনতে চায়, বুঝা গেল এরা বাবা মার বৈধ সন্তান হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ ইসলামের বিরোধিতা যুগে যুগে তারাই করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যুগে যুগে তারাই করেছে, যারা যারা সন্তান তারাই, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 13 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ নিজেই জানাই দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা কোরআনে বাধা দিবে, কোরআনের মাহফিলে বাধা দিবে, ইসলাম মানতে যারা বাধা দিবে, ইসলাম প্রচার করতে যারা বাধা দিবে, আলেমদেরকে যারা বাধা দিবে, তারাই যারা সন্তান, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যারা সন্তান দিয়ে ভরে যাচ্ছে, ঠিক কিনা? কারণ আজকে আমাদের সমাজে তালাকের সংখ্যাটা বেশি হয়ে গেছে, আজকে সংসার টিকতেছে না। তালাকের সংখ্যা বেশি হওয়ার পিছনে একটি কারণ, সেটি হচ্ছে ভারত থেকে কিছু চ্যানেল আপনারা আমার দেশে ঢুকাই দিয়া নারীদের চরিত্রকে আজকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আজকে নারীরা পর্দা করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ জানাই দিলেন, হে নবী আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, আপনার উম্মতের মধ্যে যারা নারী তারা যেন ঘরের পরিবেশ নিয়ে থাকে, ঘর থেকে যদি বাইরে হয়, ঘর থেকে বের হওয়ার সময় ঘরের পরিবেশ নিয়ে বের হবে, ঘরে যখন থাকবে ঘরের পরিবেশে থাকবে। কথাটা কার? কথা বলে না, কথা কার? জবান খুলে বলেন কথা কার? আল্লাহ নিজেই বলেছেন ঘরের পরিবেশ নিয়ে বের হতে হবে। আজকে সমাজের যুবতীরা বাড়ি থেকে যখন বের হয় ঘরের পরিবেশ নিয়ে বের হয় না বাইরের পরিবেশে বের হয়? কথা বলে না। বাইরের পরিবেশে শুধু নয়, তাদের মাথায় কোনো কাপড় নাই, পায়জামা পরছে এমন ঢিলার ঢিলা, যদি বাতাস হয় তাহলে সব শেষ, ঠিক কিনা? আবার পরনে যে জামা পরছে, জামার ভিতর থেকে সব কিছু বাইরে দেখা যায়, এমন জামা আছে না নাই? এই জামাটা পরে বেশিরভাগ বড় লোকের কন্যারা। কথা বলেন না কেন? বড় লোকদের গাড়ি দামি, বড় লোকদের বাড়ি দামি, বড় লোকদের কারখানা দামি, এরপরে ইন্ডাস্ট্রি দামি, তাদের সব কিছু বেশি দামি, শুধুমাত্র বউ আর বেটিরা কম দামি। কথা বলেন না কেন? এদের গাড়িতে আপনি টোকা দিতে পারবেন না, চামড়া থাকবে না। কথা বলেন না কেন? ওদের বাড়ির গেটের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, চামড়া থাকবে না। আপনি ওদের কলকারখানার ভিতরে ঢুকতে জোর করে যে গেলে আপনার পিঠের চামড়া থাকবে না। কিন্তু তাদের বউ আর বেটিকে দেখার জন্য চামড়া উঠার দরকার নাই, শুধুমাত্র ইতিমের মতো গেটে দাঁড়াইলেই দেখা যায়। কথা বলেন না কেন? এখন ওই যে দেখা দেখি গরিবের সন্তানেরা কন্যারা আসে কয়, আব্বা কি হয়েছে বাবা? কয় দেখো না অমুকের বেটি কত সুন্দর জামা কিনে দিছে, আমাকে একটা দিবার পারো না?
না দিলে ভাত খাবো না। খাওয়া দাওয়া এক বেলা বন্ধ, দুই বেলা বন্ধ, তিনবারের বার বাপজা ডাক দেখায়, মা কান্দিস না, গরিব মানুষ তো অত দামের তো আর পারিব না, কম দামি হইলেও পাতলা ছেলছেলা আনে দিব। দেয় না, না দেয়? আমার ভাইরা, এখন আরেকটা সমস্যা আপনার আমার ভিতরে ঢুকে গেছে। এই জাতির ভিতরে এমন একটা সমস্যা ঢুকাই দিয়েছে, ক্লাস 5 বাচ্চা, ক্লাস 4 বাচ্চা, 6 বাচ্চার এই মোবাইল ফোনের কোনো দরকার আছে? কথা বলেন আছে? কিন্তু বর্তমান তাদের হাতে মোবাইল তুলে দেওয়ার জন্য, আগে আমাদের বেলায় বা যে স্যারদের বেলায়, তাই না স্যার, আপনাদের বেলায় কি মোবাইল ছিল পরীক্ষা দেওয়ার জন্য? কলম আর খাতাই তো যথেষ্ট। কিন্তু শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে ভেঙে দিয়া 8 বছরের ছেলে, 13 বছরের ছেলে, 7 বছরের ছেলের হাতে টাচ ফোন তুলে দিয়া তাদের জীবনগুলি নষ্ট করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? পরীক্ষার নামে মোবাইল তুলে দিয়া যারা এই সন্তানদের জীবন আর ভবিষ্যৎকে যারা নষ্ট করে, এটা কিন্তু তারা দায়ী। আজকে শিক্ষা ব্যবস্থা তাদের চরিত্র নষ্ট করে দিয়া, আমাদের সন্তানের জীবন নষ্ট করে দিয়া তারা ফেরাউনের আইন পাশ করতে চায়। কথা বলতে হবে। ফেরাউনের বেলায় হামান যেমন বুদ্ধি দিয়েছিল, দোস্ত যদি তুমি নিজেকে খোদা বলে দাবি করতে চাও তাহলে 40 বছর সময় লাগবে। আজকেও চিন্তা করে দেখেন তো, খাপের খাপ আছে না নাই? যা করেন করেন, 40 ছাড়তেছি না। কথা বলতে হবে, ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়া বইয়ের ভিতরে বাংলা মাস্টারদেরকে ট্রেনিং দেওয়া শিখাচ্ছে। তার মানে বোঝা যায় এই সন্তানদেরকে মাস্টারদের দ্বারা ট্রেনিং দিয়া ব্যাংক ঝাপ শিখানোর কোনো দরকার আছে? কথা বলেন না কেন? আজকে আপনার আমার সন্তানের জীবন নষ্ট করে দিচ্ছে শিক্ষার নামে অশিক্ষা ঢুকায়। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন আমার ইত্তেবা করো। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বাংলা ছিল? কথা বলেন না কেন? স্কুল কলেজ ছিল, ইউনিভার্সিটি ছিল, কিন্তু মানুষগুলি ইসলামের তলে আসার কারণে সোনার মানুষ হয়েছিল। ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আজকে সন্তানদেরকে যদি ইসলাম শিক্ষা দিতে পারি, সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিতে পারি, সন্তানদের ভিতরে যদি ইসলামী আদর্শ যদি ঢুকাতে পারি, আপনার আমার দেশ, আপনার আমার জাতি সোনার দেশ হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে সন্তানদের শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তেবা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাইলে কি হবে? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ঠিক কিনা? তাহলে রাসূলের ইত্তেবা করে আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? আমরা কার ভালোবাসা পেতে চাই? তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কায়েম করেছেন। ঠিক কিনা? আবার রমজানে রোজা কায়েম করেছেন, রোজা আদায় করেছেন। ঠিক কিনা? হজের মৌসুমে হজ করেছেন। ঠিক কিনা? আমার ভাইরা যাকাতের মৌসুমে যাকাত দিয়েছেন। ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় যাকাতের নামে যাকাত দেয় যেমন তেমন, কিন্তু দুর্নীতিবাজের অভাব নাই। ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন ব্যবস্থা করে গেছে সেটা করার দরকার বর্তমান আছে না নাই? ওয়ারি নাম তে ইত্তেবা, রাসূলুল্লাহর উপরে আল্লাহ নিজে নাজিল করে জানাই দিলেন আপনার ইত্তেবা করতে হবে। তাহলে ওই ইত্তেবা যদি করতে চাই, তাহলে রাসূলের আদর্শ আপনার আমার পরিবারে ঢুকানোর দরকার আছে না নাই? রাসূলের আদর্শ আপনার আমার পরিবারে, সমাজে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর দরকার আছে না নাই? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নামাজের দাওয়াত দেন নাই, শুধুমাত্র হজের দাওয়াত দেন নাই, শুধুমাত্র যাকাতের দাওয়াত দেন নাই, শুধুমাত্র নামাজের কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথাও বলেছেন। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম কায়েম করার জন্য, ইসলাম বাস্তবায়ন করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা চালু করার জন্য সাহাবায়ে কেরামেরা রাজপথে জীবন দিয়েছেন। ঠিক কিনা? আমার ভাইরা, তাদের মধ্য থেকে ইত্তেবা করার কারণে সাহাবীদের উপরে কেমন জুলুম এসেছে, কেমন নির্যাতন এসেছে, আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই। আমার ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, যুবক মানুষ, ছোট্টবেলায় বাবা মারা গেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন, যুবক হয়ে গিয়েছেন। একদিন চাচার কাছে যা ডাক দিয়ে বলে, চাচা আপনি তো জানেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। ও চাচা, মুহাম্মাদের ব্যবহার, আচার আচরণ আপনাকে কেমন লাগে? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ভালো লাগে। ভাতিজা এবার ডাক দিয়ে বলতেছে, চাচা যদি ভালো লাগে তাহলে কালিমা পড়লে কেমন হয়? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এই কথা মুখে বলো না, আরেকবার
ভাতিজা ডাক দিয়া বলে, চাচা আমার মনের ভিতরে বড় আশা ছিল আপনি মনে হয় কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। চাচা ডাক দিয়া বলে, খবরদার, না না, কোনোদিনও সম্ভব না, আমি মুসলমান হতে পারি না, আমি রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়তে পারি না। এই কথা শোনার পরে ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি যেহেতু প্রকাশ্যে বলে দিলেন আপনি কালিমা পড়বেন না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে নাকি কালিমা পড়বেন না, অতএব আমি আপনাকে সাক্ষী দিয়া ঘোষণা দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাতিজা যখন সাক্ষী দিয়ে দিলেন, চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি কি জানো এর পরিণাম কি হবে? ভাতিজা ডাক দিয়ে বলে, যা হবার হবে। চাচা ডাক দিয়ে বলতেছে, যা হবার হবে শুধু তাই নয়, তোমার সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে হবে। ভাতিজা ডাক দিয়ে বলতেছে, রাসূলুল্লাহর জন্য যদি দিতে হয় সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে দিলাম, আমার কোনো দাবি নাই। এবার চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা শুধু সম্পত্তি দিলেই হবে না, তোমার পরনে যে জামা আছে জামাটাও কিন্তু আমার কিনে দেওয়া, তোমার জামাটাও আমাকে দিতে হবে। ভাতিজা জামাটা খুলে চাচাকে দিয়ে ডাক দিয়ে বলেন, তাও দিয়ে দিলাম, কোনো আপত্তি নাই। চাচা এবার ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তোমার পরনে যে কাপড়টা পরা আছে সেটাও তো আমার কিনে দেওয়া, তোমাকে এই পরনের কাপড়টাও দিতে হবে। ভাতিজা একটুও চিন্তা করলেন না, সমস্ত চিন্তা বাদ দিয়া পরনের কাপড়টা খুলে চাচার কাছে দিয়ে চলে আসলেন। তার মানে ওই সাহাবী প্রমাণ করে দিলেন, ও নবীর উম্মতেরা, এমনও সময় আসতে পারে যেই সময় ইসলাম কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআনের আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র কায়েম করার জন্য তোমার সম্পত্তি সব বিলিয়ে দিতে হবে, তোমার বাড়ি ছাড়তে হবে, তোমার ঘর ছাড়তে হবে, তোমার পরনের জুব্বা খুলতে হবে, তোমার মাথার পাগড়ি খুলতে হবে, তোমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে হলেও রাজপথে নেমে দরকার আছে না নাই? সাহাবী প্রমাণ দিয়ে দিলেন, সব দিয়ে দিতে পারি, রাসূলুল্লাহকে ছাড়তে পারি না। বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী উলঙ্গ অবস্থায় চলে গেলেন জনম দুঃখিনী মায়ের কাছে। মাই দৃশ্য দেখে দুই হাত দিয়ে চোখ চিপে ধরে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, মা ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার এই দশা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, তুমি আমার কাছে কি চাও? যুবক সন্তান ডাক দিয়ে বলে, মা বেশি কিছু চাই না, এমন একটা কাপড় দাও যেই কাপড়টা দিয়ে আমার লজ্জা স্থানটা ঢেকে আমি বিশ্ব নবীর কাছ পর্যন্ত পৌঁছাতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে একটি সিরাম বা পুরাতন একটি কম্বল যখন মা যুবক সন্তানকে দিলেন, কম্বলটা টান দিয়ে দুইটি ভাগ করলেন, একটি ভাগ করলেন আর একটি ভাগ গায়ের মধ্যে জড়াইয়া দিলেন, দিয়া বিশ্ব নবীর দরবারের দিকে হাঁটতে শুরু করলেন। খিদা লেগে গেছে, খাবার নাই, পানি নাই, মরুভূমির রাস্তা। হেঁটে হেঁটে যখন নবীজির রওজা পর্যন্ত পৌঁছায় গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের সামনে যখন পড়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক কি তোমার নাম, কি তোমার পরিচয়, তোমার এই অবস্থা কেন? ওই সাহাবী সব কথাগুলি খুলে খুলে যখন নবীজির কাছে বললেন, নবীজি কথা শুনে নবীজির চোখ বয়ে বয়ে পানি পড়ে, আর টপ টপ করে যখন পানি পড়ে, আর ডাক দিয়ে বলে, সাহাবী তোমার নাম কি? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবী তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ বিন যুলবাজাদাইন। আমার ভাইরা তিনাকে সাহাবীদের কাছে দিলেন, সাহাবা ইকরামের কাছে কোরআন শিখলেন। ওই সাহাবী রাতের বেলা করেন, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন। সাহাবীরা অভিযোগ দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, রাতের বেলা ইবাদতের ডিস্টার্ব হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা খবরদার খবরদার, ওই সাহাবীর বিরুদ্ধে অভিযোগ দিও না, ওর ঈমানটা বড় কষ্টের ঈমান, কষ্ট করে ঈমান এনেছে, যার কারণে রাতে জেগে জেগে কার কোরআন তেলাওয়াত করে। কথা বলেন না কেন? কার? আপনি আমি ওইভাবে কষ্ট করে ঈমান আনি নাই বিদায় রাতের বেলা এই শীতের দিনে কম্বল আর লেপ ঢাকা নিয়ে আরামে ঘুমাই, ফজরের নামাজটা আদায় করার জন্য মসজিদ পর্যন্ত যাই না, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা?
তার মানে সাহাবা ইকরামেরা এটাও প্রমাণ করে দিয়েছেন, ও নবীর উম্মতেরা, আমরা কষ্ট করে ঈমান এনেছি বিদায় আমাদের ঈমানের স্পিরিট আছে, আমরা ইবাদত ছেড়ে দেই নাই, কিন্তু তোমরা কষ্ট করে ঈমান আনো নাই বিদায় আজকে তোমাদের ঈমানের তেজ নাই। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে তোমাদের সামনে আলেমদেরকে কারাবন্দী করে, আলেমদের নামে মামলা দেয়, আলেমদেরকে দিনের পর দিন জেলখানায় বন্দী করে রাখে, কিন্তু মুসলমানরা প্রতিবাদ করতে যায় না। ঠিক কিনা? আমার ভাইরা, একটু আগেই বললাম আপনার আমার কোরআনের পাখি, শুধুমাত্র 50টা বছর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা ঘুরে ঘুরে বলার কারণে, কোরআনের সত্য কথা বলার কারণে তিনাকে কারাবন্দী থাকা অবস্থায় ষড়যন্ত্র করে হত্যা করেছে। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? বাংলার জমিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, ইসলাম যদি পার্লামেন্টে উঠে যায়, এদের বিচার একদিন না একদিন হবে। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, তারা দুনিয়াতে পার পেতে পারে, আপনি আমি ছেড়ে দিতে পারি, আপনি আমি ছাড় দিতে পারি, কিন্তু আল্লাহ ছেড়ে দিবে না। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেই দিন দাঁড়ায় যাবে, আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, বান্দা আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতায় যাইয়া আলেমদের নামে মামলা দিয়েছো, আলেমদের নামে হামলা দিয়েছো, আলেমদেরকে কারাবন্দী করে রেখেছো, আলেমদেরকে ষড়যন্ত্র করে হত্যা করেছো, আজকে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, শুধুমাত্র এই সমস্ত নেতারাই জাহান্নামে যাবে শুধুমাত্র তাই নয়, তাদেরকে যারা সাপোর্ট দিয়েছে, তাদের পক্ষে যারা কথা বলেছে, তাদের পিছনে যারা চলেছে, যারা মিথ্যা সাক্ষী পর্যন্ত দিয়েছে, তাদেরও বিচার হবে। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এটা তো তারাই করতে পারে, আলেম তো তারাই মারতে পারে, আলেমদের নামে মামলা তো তারাই দিতে পারে যারা দিনের কাজ রাতে চুপ করে করে। কথা বলতে হবে, কথা বলতে হবে। কথার আওয়াজ নাই কেন? কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার কথা রাগ করতেছেন? বেজার হইছেন? এটা সত্য কথা কিনা? কথা বলেন, সত্য কথা কিনা? আরে ভাই, আমার ভোট আমি নিজে দিতে পারি নাই, এটা সত্য কথা তো। আমার ভাইরা, আমি বলতে চাই, এই শিক্ষা ব্যবস্থা, এই জাতির পরিবর্তন আসবে তখন জাতি আল্লাহ আর রসুলের আনুগত্য করবে যখন। ঠিক কিনা? তাহলে রসুলের ইত্তেবা করার দরকার আছে না নাই? সাহাবীরা করেছেন, এই জন্য রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছেন। কার? একটু জবান খুলে বলতে হবে, কার? আরেকটু আসতে বলেন, কার? আরেকটু আসতে বলেন, কার? কিন্তু ভাইরা আমার, আমরা তো আজকে আমাদের নিজেদেরই দোষ ধরা নিয়ে ব্যস্ত। ঠিক কিনা? একটা উদাহরণ দেই। মনে করেন এক লোক বিকালবেলা বাজারে যদি যায়, পরিপাটি হয়ে যায়, নোংরা কাপড়ে যায়। কথা বলতে হবে, কিভাবে যায়? পরিপাটি হয়েই যায়। তো বিকালবেলা বেচারা বাজারে গেছে, যাওয়ার পরে পেটে মুসুর মারছে। পেটে মুসুর মারলে আপনার সামনে খুরমার পোলাও আর বিরিয়ানি যদি দেয়, খাওয়ার ইচ্ছা হবে? কথা বলতে হবে। কতক্ষণে অফিস পর্যন্ত যাই, বেচারাও মুসুর মারা শুরু করছে, বাড়ি পর্যন্ত আসারও কোনো দিশা নাই। চিন্তা করলো বাজারে ভাঙাচুরা একটা আছে অফিস, যাই ওইখানে কামটা সারে আসে। বেচারা কাম সারার জন্য যায়, ভাগ্যক্রমে কাম সারতে সারতে ভাঙে পড়ে গেছে। তা পড়ে গেছে যখন, চিল্লানি মারছে তখন। তো চিল্লানি দিলে বাজারের লোক এমনি আসে। ঠিক কিনা? তো বাজারের লোকজন এসে সবাই ভিড় করে দেখে সবাই পরিপাটি হয়ে গেছে। কেউ আর কষ্ট করে হাতটা বাড়ায় দিয়ে কয় না, ভাই আমার হাতটা ধরে উঠেন। কেউ বলে না, সবাই তামসা দেখে। তো সারাদিন পরিশ্রম করে এক লোক বিকালবেলা কাদা শরীর নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। চিন্তা করলো বাজারের পাশে এত ভিড় কিসের, যায় একটু দেখি। যায় দেখে সুবহানাল্লাহ, এমন জায়গায় পড়ে আছে, কেউ হাত দিয়ে উঠায় না। এই লোক চিন্তা করলো সবাই পরিষ্কার, আমার গায়ে মাটি, আমি তো গোসলই করবো, তো কষ্ট করে একটু হাত দিয়ে টেনে উঠাই। তো এই লোক এখন যায় বলতেছে, ভাই কতক্ষণ থেকে পড়ে আছেন জানি না, কেউ আপনাকে উঠায় নাই, তো কষ্ট করে আমার হাতটা ধরে আপনি উঠেন। তো যে লোকটা উপর থেকে বলছে আমার হাতটা ধরে উঠেন, তার নাকের মধ্যে একটু ছিল সিঙ্গল। কি ছিল? সিঙ্গল বলেন না, কি বলেন আপনারা? নাকের মধ্যে যে ময়লাটা আসে কি বলেন? সিঙ্গল বলে। তো নাকের মধ্যে যখন সিঙ্গল ছিল, যে লোক পায়খানায় পড়ে আছে, সর্বনাশ, আপনার হাত ধরা যায়, আপনার নাকত দেখেন কি? সি, আপনার নাকত দেখেন। এই কথা বলা শেষ, ওই যে ময়লা যা ছিল মুখে যাওয়া শেষ। আজকে আমাদের জাতিদের এমন হয়ে গেছে, একজন জাতি নামাজের দিকে যাওয়ার আগেই আমরা নামাজের আলাদা আলাদা পথ বের করে দিই। ঠিক কিনা? আমরা আবার পথ বের করে দিই আহলে হাদিস, কেউ বা বের করে দিই হানাফি, কেউ বা মুহাম্মাদি, কেউ বা লামাযহাবি, নানান রকমের দল দিয়ে আজকে আমাদের দোষ ধরতে ধরতে নিজের দোষের খবর নাই, অপরের দোষের অভাব নাই। ঠিক কিনা? যার কারণে আজকে আমাদের সমাজ থেকে নিয়ে, বাড়ি থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত শুধুমাত্র দোষের অভাব নাই। ঠিক কিনা?
কথা বলতে হবে ঠিক কিনা? আপনি আমি যদি পরিবর্তন হতাম, যদি চিন্তা করতাম আরে আমি নিজেই তো পায়খানার মধ্যে পড়ে আছি, আর হাত ধরলে সমস্যা কি, এইটা যদি আপনি আমি চিন্তা করতাম, তাহলে আমার দেশের কোনো আলেম, কে পীরের মুরিদ, কে সরসিনা, কে আটরশি, কে ফুরফুরা, কে কওমি, কে আলিয়া, আর কে কোথায় লেখাপড়া করেছে, এই ভেদাভেদ ভুলে সব দোষ ফেলাই দিয়া সবাই যদি এক প্ল্যাটফর্মে আসে, বোঝা যাবে আমাদের বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমরা তো শুধুমাত্র দোষ ধরা নিয়ে ব্যস্ত, শুধু দোষ ধরা, ওর দোষ এটা, ওর দোষ এটা, ওই আর নিজে আল্লাহ বলি, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে সাহাবায়ে কেরামেরা কষ্ট করে ঈমান এনেছেন বিদায়, সাহাবীরা কষ্ট করে ঈমান আনার কারণে কার ইবাদত করেছেন? কার অনুসরণ করেছেন? রাসূলুল্লাহর অনুসরণ করেছেন। কার? কথা বলতে হবে, কার? রাসূলুল্লাহর অনুসরণ করেছেন। আমার ভাইয়েরা, সাহাবীরা অভিযোগ দেওয়ার পরে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ওই সাহাবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না, বড় কষ্ট করে ঈমান এনেছেন। এই কথা বলার পরে সাহাবীরা চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে জিহাদের ময়দান শুরু হয়ে গেল। আমার ভাইরা, জিহাদের ময়দানের জন্য রাসূলুল্লাহ মানে রুমাল বিছাইয়ে দিয়ে দিলেন। রুমাল যখন বিছাইয়ে দিয়ে দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা কারা কি দিবা দাও। ওই ইতিহাস আপনাদের জানা আছে। আবু বকর দিলেন, ওমর দিলেন, উসমান দিলেন, সমস্ত সাহাবীরা দান করলেন। কিন্তু ওই সাহাবীর কিছু নাই দেওয়ার মতো। যখন জিহাদের ময়দানে যাচ্ছিলেন, ওই সাহাবী রাসূলের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা টাকা দিল, আবার জিহাদের ময়দানেও যাচ্ছে, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি কি দিব? আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন। আমি জিহাদের ময়দানে আমার জীবনটা আমি দিয়ে দিতে চাই। আল্লাহর নবীকে এই কথা বলার পরে নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী যাও একটা গাছের ছাল নিয়ে আসো। একটা গাছের ছাল নিয়ে আসলেন, রাসূলুল্লাহ তার হাতে বেঁধে দিলেন, আর ডাক দিয়ে বললেন, আল্লাহ কাফের বেঈমানদের জন্য আমার এই সাহাবীর রক্তকে হারাম করে দিলাম। সাহাবীর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই দিতে পারলাম না, যার কারণে আমার জীবনটা আমি জিহাদের ময়দানে দিতে চাইলাম, আপনি আমার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলেন। আমার কপালটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী চিন্তা করো না, তুমি জিহাদের ময়দানে কেন, তুমি যদি ঘরের ভিতরে অসুস্থ হয়েও যদি তুমি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। তার মানে বোঝা গেল, কারোর হৃদয়ে যদি শহীদি তামান্না থাকে, কারোর হৃদয়ে যদি শহীদ হওয়ার ভালোবাসা থাকে, কারোর হৃদয়ে যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আনুগত্য করার যদি আগ্রহ থাকে, ওই ব্যক্তি যদি ঘরেও মারা যায়, জিহাদের ময়দানের সওয়াব দিবেন কে? কথা বলে না কে? আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবী যখন জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা চলে আসলেন। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সাহাবীর হাতে গাছের ছাল বেঁধে দিয়েছিলেন, ওই সাহাবী আর দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তার গোসলের ব্যবস্থা করো। কি উঠতেছে কেন? কিছু বুঝলাম না। আপনারা তো বসলেনই, এখনই তো বসলেন। আজব ব্যাপার। প্রধান বক্তা, আপনারা কি ভাবতেছেন যে প্রধান বক্তা আসে নাই? আসতেছে, ইনশাআল্লাহ আসবে কিছুক্ষণের মধ্যে বলছে। তিনার কি আলোচনা শুনবেন না? আপনারা কথা বলেন না কেন? শুনবেন না? কোরআনের কথা শুনবেন না? এই যে এদেরই তো সমস্যা। আজকে আমাদের দোকানে দোকানে হারবাল কেন বিক্রি হয়? এই এদের কারণে। কথা বলেন না কেন? আজকে হারবাল খাইতে খাইতে জীবন শেষ। কি হয়? ঘন ঘন এক ধরে, এক বুঝেন তো, ঘন ঘন বলে এক ধরে। আপনি তো বসেন না, 1 ঘন্টা হয়নি, এখন বসছেন 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয়নি, তার আগে যদি আপনি উঠাউঠি শুরু করেন, তার মানে বোঝা গেল হয় আপনার ডায়াবেটিস আছে, তার মানে সমস্যা আছে। আর সমস্যা তখনই হয় ওর চরিত্র যখন খারাপ হয়। ঠিক কিনা? কথা বলেন না কেন? চরিত্র খারাপ হইলে ওই সমস্যাটা হবে। তার মানে এখান থেকে এখন থেকে যেটা উঠবে বুঝবেন ওটা চরিত্র খারাপ ছিল, ওই জন্য সমস্যা, এই জন্য মুক্তি যাচ্ছে। জানতো এখন দেখি, জান দেখি, আমরাও দেখি ওই ছিল। জান আমার ভাইরা, আমি আলোচনা করতেছি, উঠাউঠি করলে আলোচনা, এমনি তো আলোচনার পরিবেশ তো এরকম নাই, তার মধ্যে যদি উঠাউঠি করেন তাহলে আলোচনার পরিবেশটা আরো হবে না। কানের মধ্যে আওয়াজ আসেই না ভাই, ওই দিকে অতগুলো হরেনের দরকার নেই। এই হরেন আর এই পাশের হরেন, এই 2টা হরেন থাকবে মঞ্চের দিকে, আর মঞ্চে সর্বনিম্ন হরেন লাগে 6টা, এই স্টেট হিসাবে।
6 থেকে 8টা হরেন লাগবে মঞ্চে, এই দুই কোনায় দুইটা, তারপরে শ্রোতার দিকে, তারপরে শ্রোতার দিকে, তারপরে শ্রোতার দিকে। কিন্তু হরেন মঞ্চে খালি শ্রোতার দিকে বক্তা ফাঁকা, গলা ফাটায় চিল্লায় মুরুখ বক্তা। দুঃখ, ওরা তো আর বুঝবে না আমাদের, কারণ শ্রোতা শুনে একদিন, আর আমাদের কম বেশি প্রত্যেকটা। খালি মাহফিল বন্ধ হচ্ছে বিদায় ফাঁকা আছে। এই যাবত তো আমার 13টা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, আরো যে কয়টা হবে সেটা আল্লাহই ভালো জানে। আসেন, আল্লাহর নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীর হাতে আপনি গাছের কাঁচা বাকল বেঁধে দিয়েছিলেন, চামড়া বেঁধে দিয়েছিলেন, ওই সাহাবী আর দুনিয়াতে বেঁচে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, তারা দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করলেন, নিজে কবরের মধ্যে নামলেন। আবু বকর, ওমর কোথায়? তোমরা পাশে দাঁড়াও। হযরত বেলাল কোথায়? একটু তুমি বাতি নাও। আল্লাহর নবী যখন ওই সাহাবীকে কবরের মধ্যে নামায় দিয়া মাটি দিয়া দোয়া করতেছেন, রব্বুল আলামিন, ওই সাহাবীর প্রতি আমি বড় খুশি ছিলাম, আল্লাহ তুমিও রাজি খুশি হয়ে যাও। তার মানে রাসূলের ভালোবাসা পাওয়া যাবে তখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করব তখন। কথা বলেন ঠিক কিনা? ওই ইত্তেবা করার জন্য প্রয়োজন হলে আপনাকে আমাকে কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে গেলে বাবা মার খেজমতের দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে যারা, বাবা মার খেজমত করবে তারা। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একটু বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদতের পরেই তোমাদের পিতামাতার খেজমত করো। আজকে আপনার আমার দেশে পিতামাতার খেজমত আছে না গেছে? কথা বলেন, আছে? পিতামাতা আজকে সম্মান পায় না, সন্তান পিতার সাথে কথা বলে না, সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করে না। পিতার যখন বয়স হয়ে যায়, সন্তান পিতারকে খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না, অসুস্থ হয়ে পড়ে থাকে, সন্তান পিতামাতার খবর নেয় না। এমন সন্তান আছে না নাই? আমার ভাইরা, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, প্রধান বক্তা চলে আসবেন। তার আগে ছোট্ট একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আপনাদের এই কুড়িগ্রাম অলিপুর উপজেলায় আজকে থেকে আসি না, প্রায় 5 বছর থেকে এইদিকে প্রোগ্রাম করি। আমার ভাইরা, এই যে সামনেই চিলমারি উপজেলা, এই অলিপুর উপজেলা শেষ হলে একটি নদী পাওয়া যায়, ঠিক কিনা? কথা বলেন, নদী আছে না? ওই নদীর চরে জায়গাটার নাম আমার মনে নাই। একটা মাহফিলে গিয়েছিলাম, মাদ্রাসার প্রোগ্রাম। সেই দিন ছিলাম প্রধান মেহমান হিসাবে, আলোচনা দেওয়ার কথা ছিল 10টায়। যাওয়ার পরে কমিটি ডাক দিয়ে বলতেছে, হুজুর আর একটু পরে দিতে চাই, কারণ মাদ্রাসার ব্যাপার আপনার জানা আছে, কিছু কালেকশনের দরকার। আমি বললাম ঠিক আছে, কালেকশন করায় নেন। এমন তো অবস্থায় একজন হুজুর আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি তো আসছেন অনেকদিন পরে, আমাদের এই নদীর চর এলাকার মাদ্রাসাটাকে একটু ঘুরে দেখবেন। আমি বললাম ঠিক আছে, চলেন মাদ্রাসাটা একটু ঘুরে দেখি, যেহেতু দেরিতে যাব, ওই 10-5 মিনিট একটু মাদ্রাসাটা ঘুরে দেখি। আমাকে যখন নিয়ে যাচ্ছেন, টিনের বেড়া দেওয়া, মাজিয়া যখন পাকা করা, আমার ভাইরা হুজুর দেখায় দিচ্ছে এটা অফিস রুম, এটা নুরানি রুম, এরপরে নাজরাখানা ক্লাস রুম যখন দেখায় দিচ্ছেন, দেখায় দিতে দিতে যখন হেফজখানার দরজায় যখন চলে গেলাম, হেফজখানার দরজায় যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হুজুর এই মাদ্রাসার মধ্যে আমাদের এটা হেফজখানা রুম, আসেন একটু ভিতরে বসেন। আমি যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখি একটি ছোট্ট বাচ্চা 10 থেকে 12 বছর হবে, ওই বাচ্চাটা ভিতরে বসে বসে কাঁদতেছে। আমি দেখে ডাক দিয়ে বললাম, হুজুর আজকে তো আপনাদের মাদ্রাসায় মাহফিল, এই বাচ্চাটা কাঁদতেছে কেন, কারণটা কি? এবার হুজুর ডাক দিয়ে বলে, ঠিক আছে এবার দেখতেছি কোন বাচ্চা কেন কাঁদতেছে। আমি বললাম, কেউ মাইর দিয়েছে নাকি কোন হুজুর? হুজুর ডাক দিয়ে বলে, আজকে তো কাউকে মাইর দেওয়ার কথা না, ওই বাচ্চা কেন কাঁদতেছে আমি জানতে চাই। এবার যখন বাচ্চার কাছে যখন চলে গেলেন, বাচ্চাকে যা ডাক দিলেন, বাবা কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে? ছোট্ট বাচ্চা যখন মাথাটা উঁচু করেছে, উঁচু করে হাওমাও করে কান্দে, আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ, যার কারণে আমি কাঁদতেছি। আমি এই কথা শুনে ডাক দিলাম, বাবা এইদিকে আসো, কি হয়েছে?
আরেকজন হুজুর আমার কানে কানে ডাক দিয়ে বলে, হুজুর আজকে কয়েকজন বাচ্চাকে আমরা মাথায় পাগড়ি দিব, তার মধ্যে এই বাচ্চাটাও হয় কিন্তু সবার চেয়ে ছোট বাচ্চা, এটা কেন কাঁদতেছে একটু শোনেন, কি দুঃখ। আমি তাকে ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদতেছো, কি তোমার দুঃখ, তো কি তোমার কষ্ট, আমি জানতে চাই। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আজকে মাহফিলে আমাকে পাগড়ি দেওয়া হবে, আমি কোরআনের হাফেজ হয়ে গিয়েছি। আমি বললাম ভালো কথা, খুশির খবর। ডাক দিয়ে বলে, হুজুর যেই দিন আমার মা আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছিল, সেই দিন আমাকে মাঝখানে বসায় নিয়েছিল, এক পাশে আমার মা আর এক পাশে আমার বাবা, দুইজন মাঝখানে বসায় নিয়ে আমাকে ডাক দিয়ে বলেছিল, আব্বুরে যেই দিন তুমি কোরআনের হেফজ শেষ করে তুমি যেই দিন হাফেজ হবা, মাথায় যেই দিন পাগড়ি নিবা, আমি বাবা মঞ্চের পাশে দাঁড়ায়া কলিজা ভরে দেখবার তোমার জন্য আমি দোয়া করব। আমি বললাম খুশির খবর। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার মা বলেছিল, বাবা যেই দিন তুমি পাগড়ি নিবা, যেই দিন তুমি হাফেজ হবা, মহিলা প্যান্ডেলে অথবা প্যান্ডেলের পাশে কোথাও দাঁড়ায়া দাঁড়ায়া আমি তোমার পাগড়ি নেওয়ার দৃশ্য দেখবো আর নয়ন ভরে তোমার জন্য দোয়া করব। আমি বললাম ভালো কথা, আজকে তো পাগড়ি নেবা, তুমি কেন কাঁদতেছো? ডাক দিয়ে বলে, হুজুর কেন কাঁদতেছি জানেন নাকি? আজ থেকে 2 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি আজকে পাগড়ি নিব, আমার বাবা আর দেখতে পারবে না, আমার বাবার স্টেজের পাশে আসবে না, আমার বাবা আর আমার জন্য দোয়া করবে না। এই কথা শোনার পরে আমারও চোখে পানি আসলো। ছোট্টবেলায় আমি নিজেও বাবাকে হারিয়ে ফেলেছি, আমি পাগড়ি নিয়েছি, আমার বাবাও আমার পাগড়ি নেওয়া দেখে নাই। আজকে আলোচনা করে বেড়াই, বিশ্বে অনেক জায়গায় ঘুরে, সারা দেশে। আমার বাবা যদি বেঁচে থাকতো কত না খুশি হতো, আমার বাবাও তো দেখে নাই। আমি তাকে ডাক দিয়ে বললাম, বাবা কি হয়েছে? তোমার বাবা নাই তাতে সমস্যা কি, তোমার মা তো এখন পর্যন্ত বেঁচে আছে। ওই ছোট্ট বাচ্চা আরো হাওমাও করে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আজ থেকে 3 দিন আগে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আজকে আমি পাগড়ি নিব, আমার মা আর আমার পাশে দাঁড়াবে না, আমার আব্বা আর আমার পাশে দাঁড়াবে না। হুজুর আজকে পাগড়ি নেওয়ার দৃশ্যটা আমার মাও দেখবে না, আমার বাবাও দেখবে না। হুজুর যার কারণে এই কষ্ট ভরা হৃদয় নিয়ে আমি কাঁদতেছি। আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি হাফেজ হয়েছ, তোমার পাগড়ি নেওয়ার দৃশ্যটা তোমার মা দেখবে না, তোমার বাবা দেখবে না, কিন্তু তোমার মা আর তোমার বাবা কবরে এর সওয়াব পাইতেই থাকবে।